ত্রিপুরা তেলিয়ামুড়া থানার পুলিশের গুন্ডাগিরিতে গুরুতর আহত এক শ্রমিক। প্রতিবাদী সচেতন নাগরিকদের সড়ক অবরোধ করে বিক্ষোভ। জানা যায়, ত্রিপুরা খোয়াই জেলা তেলিয়ামুড়া থানার সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাস সহ ওনার সাঙ্গপাঙ্গ মিলে গামাইবাড়ি এলাকায় রাতে পেট্রোলিংয়ের নামে রীতিমতো গুন্ডাগিরি প্রদর্শন করে বলে অভিযোগ উঠেছে। তেলিয়ামুড়া থানা এলাকায় ওসি রাজীব দেবনাথের সবচেয়ে আদরের পুলিশের সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাস সন্ত্রাসের রাজত্ব কায়েম করে রেখেছে দীর্ঘদিন ধরেই অভিযোগ। আজ থেকে মাস কয়েক পূর্বে তেলিয়ামুড়া নেতাজিনগর এলাকায় যানবাহন চেকিংয়ের নামে সে তোল্লা আদায় করতে গিয়ে হাতে নাতে আমাদের সংবাদ মাধ্যমের প্রতিনিধির ক্যামেরায় ধরা পড়েছিল। এরপর অনেক জলঘোলা হওয়ার পর তেলিয়ামুড়া থানার রীতিমতো বুক ফুলিয়ে কর্তব্য পালন করছে সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাস। তবে রাতে স্বপন বিশ্বাস নামে এক নিরীহ শ্রমিকের ওপর সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাসের প্রকাশ্যে গুন্ডাগিরিতে তেলিয়ামুড়া থানার পুলিশ বাহিনীর ভূমিকা নিয়ে সর্বত্র ছিছি রব উঠছে। অভিযোগ উঠেছে, তেলিয়ামুড়া থানার সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাস সহ তার সাঙ্গপাঙ্গরা মিলে ওই নিরীহ শ্রমিকের ওপর ব্রিটিশ আমলের কায়দা অবলম্বন করে রীতিমতো লাঠিপেটা করে ওনাকে রক্তাক্ত অবস্থায় রাস্তায় ফেলে রাখে। ঘটনার পর রক্তাক্ত অবস্থায় রাস্তার পাশে পড়ে থাকতে দেখে স্বপন বিশ্বাস নামে ওই নিরীহ শ্রমিককে তেলিয়ামুড়া অগ্নি নির্বাপক দপ্তরের কর্মীরা ঘটনাস্থল থেকে উদ্ধার করে তেলিয়ামুড়া মহকুমা হাসপাতালে চিকিৎসার জন্য নিয়ে আসলে কর্তব্যরত চিকিৎসক তাকে হাসপাতালে ভর্তি রেখে চিকিৎসা শুরু করে। অন্যদিকে তেলিয়ামুড়া থানার পুলিশের সাব ইন্সপেক্টর দ্বিজু চন্দ্র দাস সহ অন্যান্য পুলিশ কর্মীদের কঠোর শাস্তির দাবিতে তেলিয়ামুড়া ওমপি সড়ক অবরোধে বসে এলাকার সচেতন নাগরিকেরা। অবরোধস্থল থেকে সচেতন নাগরিকরা স্লোগান তুলে টাকলু দিজু হায় হায়, ওসি রাজীব হায় হায়, তেলিয়ামুড়া থানা হায় হায়। মুহূর্তের মধ্যে পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ময়দানে অবতীর্ণ হয় মহকুমা পুলিশ আধিকারিক পান্নালাল সেন। তিনি ঘটনাস্থলে পৌঁছে এলাকাবাসী সহ আক্রান্ত নিরীহ শ্রমিকের পরিবারকে আশ্বস্ত করেন ঘটনায় সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীর কঠোর শাস্তির ব্যবস্থা করা হবে। সারাদিন কাম করে একটু ড্রিঙ্ক করছি, ড্রিঙ্ক করে বাড়িতে যেতে আসলো, এবার মাছ মাংস হয়েছে, বাচ্চারা লাগার টিফিন হয়েছে। তারপরে দেখতে সময় আমি তো বাড়িতে আসলাম, করতে পারি না, বলতে রাস্তার সময় দেখছে পুলিশে বলে মানে তাদের একটা গাড়ির মাথা বাড়ি খাওয়াইছে আর একটা লাঠি দেওয়া জুতা দিয়ে কানের দিকে রক্ত হয়েছে। এবার বলে ডেনো বাড়াইছে, ডেনো বাড়াই সারা শরীর ব্লাড দিতেছে, এবার দুলা এই লাইতেছে সারা শরীর। কোন জায়গার মধ্যে হয়েছে ঘটনা? গামাইবাড়ি ইলেকট্রিক অফিসের সামনে। কি নাম তাই? স্বপন বিশ্বাস। তো কি করে? সব কাজে আমরা করি, মানে গাছ টাছ কাটে কি পুলিশে মারছে? পুলিশে মারছে স্যার। কোন সময় হয়েছে ঘটনা? এটা সন্ধ্যার সময় ঘটনা। কতই বয়স? 30-35 হলো। ঘটনাটা হয়েছে যে এখানে আজকে একটা নিরীহ ছেলে কাজ করে একা রোজ রোজ গাছ কাটতে আজকে সন্ধ্যার সময় বাড়ি যাওয়ার পথে এর পুলিশের দ্বারা এসআই দ্বিজু চন্দ্র দাস এর নেতৃত্বে এরা একটা নিরীহ ছেলেরা এভাবে রক্তাক্ত করছে। কি নাম ওনার যারা মারছে? যারা মারছে স্বপন বিশ্বাস। কোন জায়গায় মারছে, মানে কোন এলাকাটা? এটা গামারবাড়ি এলাকা, এখানে ইলেকট্রিক অফিসের পাওয়ার হাউসের সামনে। এরা মাইরা দিনও গলা দিচ্ছে, চারিদিকে মাথা দিয়ে রক্ত বেরিতেছে। আর দ্বিতীয় আছে যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে, তাই অনেক গাড়ি গুড়ি থামাইয়া মানুষ হয়রানি করে আর থানার টাকাও খায়। তো তেলিয়ামুড়া থানা পুলিশের ভূমিকাটা কি করবেন, ভালো না খারাপ? তেলিয়ামুড়া পুলিশের যে কার্যকলাপ আছে তাদের নেতৃত্বে দ্বিজু চন্দ্র দাস যে তাদের বিরুদ্ধে অনেক অভিযোগ আছে। আমরা এদিকে দাঁড়াইলে প্রায় সময় দেখা যায় গাড়ি ঘুরে থামায় তাদের পকেট পরে রুজু করে টাকা, তাদের কোনো কিছু করে না। এই হলো পুলিশ বিভাগের কাজ। আর তেলিয়ামুড়া থানার ওসির ভূমিকা কি এখন পর্যন্ত? এখানে যে ঘটনাস্থলে ওসি সাহেব আছে সেটা কোনো সলভ করতে পারছে না। আমরা কইছি যারা স্টাফ আছে তারা এখানে যারা অত্যাচার করছে তারা নিরীহ ছেলেটারে তারা আনলো এখানে সল্ট হইবো, আর নাকি সল্ট হইতো না। আমরা জনসাধারণ এখানে ক্ষেত্রে গেছে এভাবে একটা ঘটনা। আপনারা কি আজকে এখানে পথ অবরোধ করছেন? হ্যাঁ, পথ অবরোধ কন্টিনিউ থাকবে, তারা থাকবে আজকে। আমরা ছাড়ছি না, যতক্ষণ আমি এটা সল্ট না হইব তারা না আনবো এখানে আমরা সলভ করছি না। ঠিক আছে, নমস্কার।